যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন, শ্রীকৃষ্ণ গীতায় তাদের জন্য কিছু উপদেশ রেখে গেছেন। দুশ্চিন্তা আসলে মনের অশান্তি ও ভবিষ্যৎ ভয়ের ফল। গীতার সেই শিক্ষা ভয় দূর করে জীবনের শান্তি আনে। এখানে কয়েকটা উপদেশের কথা আমি তাই আলোচনা করছি। কর্মেণ্য বধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফল তোমার হাতে নেই। ফলের চিন্তা করে গেলে মন অশান্ত হয়, তাই কর্তব্য করো, ফল ঈশ্বরের উপর ছেড়ে দাও। অতীত ও ভবিষ্যৎ নিয়ে নয়, বর্তমান নিয়ে বাঁচো। কৃষ্ণ বলেছেন, মানুষ দুশ্চিন্তা করে অতীতের জন্য, অনুশোচনা করে তার ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। অথচ সত্যি যা আছে তা হলো বর্তমান, তাই বর্তমান মুহূর্তেই শান্তি। আত্মবিশ্বাস রাখো। আত্মনান বৃদ্ধি। নিজের ভেতর ঈশ্বরের অস্তিত্ব বুঝতে পারলে ভয় কেটে যায়। যখন জানবে তুমি কখনো একা নও, তখন দুশ্চিন্তা ভেঙে যাবে। অধৈর্য নয়, ধৈর্য ধরো। কৃষ্ণ বারবার বলেছেন, জীবনের আনন্দ ও দুঃখের মিশ্রণ যেমন শীত গ্রীষ্ম আসে যায়, তেমনি সুখ দুঃখ ক্ষণস্থায়ী। তাই ধৈর্য ধরো, সময়ের সাথে সাথে সব কেটে যাবে। ভক্তিতে শান্তি। ভক্তকে কৃষ্ণ আশ্বাস দেন, ভয় করো না। যদি তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো, তবে ভয় দুশ্চিন্তা কিছুই টিকতে পারে না। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, চারপাশ শঙ্খধ্বনি বাজছে, রথ সাজানো হচ্ছে, কিন্তু যোদ্ধা অর্জুনের বুক কাঁপছে। সে দেখে তার সামনে লড়াই করতে হবে নিজের গুরু, নিজের আত্মীয়, নিজের ভাই বোন, বন্ধুর সঙ্গে। অর্জুনের মনে ভর করে দুশ্চিন্তা, আমি যদি লড়াই করি তবে এত প্রিয়জনের মৃত্যু হবে, আমি যদি না লড়াই করি তবে নিজের কর্তব্য হারাবো, এই জীবনের উদ্দেশ্য বা কি? তার হাত কাঁপতে থাকে, গা শক্তিহীন হয়ে যায়। সে ধনুক নামিয়ে কৃষ্ণকে বলে, গোবিন্দ, আমি পারবো না, এই যুদ্ধ আমি করব না, আমার মন ভেঙে যাচ্ছে। তখন সেই কথা শুনে কৃষ্ণ অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিল। সেই উপদেশগুলোই ছিল, হে অর্জুন, তুমি শুধু কর্তব্য করো, তোমার হাতে আছে কর্ম, কিন্তু ফল আমার হাতে। যেমন কৃষক বীজ বনে, সে বৃষ্টি আনতে পারে না, তেমনি তুমি যুদ্ধ করবে, কিন্তু জয় পরাজয় ঠিক করবে ঈশ্বর। দুশ্চিন্তা দুশ্চিন্তা ভবিষ্যতে ভয় আনে। তুমি দুশ্চিন্তা করছো, যদি হেরে যাও, যদি প্রিয়জন মারা যায়, ভবিষ্যৎ নিয়ে এই দুশ্চিন্তাই তোমাকে দুর্বল করছে। মনে রেখো, অতীত চলে গেলে ভবিষ্যৎ আসেনি। মনে রেখো, অতীত চলে গেছে, ভবিষ্যৎ আসেনি। সত্যি আছে কেবল বর্তমান। বর্তমান মুহূর্ত করণীয়টাই করো। আত্মা অমর। যাদের মৃত্যু ভেবে তুমি কাঁদছো, তারা আদৌ মরবে না। শরীর নশ্বর, কিন্তু আত্মা অক্ষয়। তলোয়ার কেটে ফেলতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। তাহলে ভয় কিসের? এখানে ভয়ের কি আছে অর্জুন? সুখ দুঃখ সাময়িক, এটা হয়তো তুমিও জানো। হে অর্জুন, যেমন গ্রীষ্মের রোদ, বর্ষায় বৃষ্টি আর শীতের ঠান্ডা আসে যায়, তেমনি সুখ দুঃখ আসে যায়। ধৈর্য ধরো, তবেই স্থির হবে তোমার মন। ভক্তিতেই শান্তি। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার সঙ্গে আছি, তুমি একা নও। তুমি শুধু আমাকে মনে রেখে কাজ করে যাও, আমি তোমাকে রক্ষা করব। মা সূর্য, ভয় করো না। তখন অর্জুন বুঝতে পারলো, এই উপদেশ শুনে অর্জুন ধীরে ধীরে শান্ত হলো। সে বুঝলো দুশ্চিন্তা তাকে দুর্বল করেছে, কিন্তু কর্তব্য পালন করলে মন দৃঢ় হয়। সে কৃষ্ণকে প্রণাম করে বলল, হে কৃষ্ণ, আমার সব দুশ্চিন্তা মিটে গেছে, এখন আমি দৃঢ় মনে আমার কর্তব্য পালন করব। যেমন অর্জুন দুশ্চিন্তা ভেঙে পড়েছিল, আমরাও জীবনে ছোট বড় সমস্যায় দুশ্চিন্তা করি।
পরীক্ষার ফল নিয়ে, চাকরি নিয়ে, পরিবার বা ভবিষ্যৎ নিয়ে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদেরও একই। কাজ করো, ফল ভেবো না। অতীত ভুলে যাও, ভবিষ্যতে ভয় করো না। সুখ দুঃখ ক্ষণস্থায়ী, সময় হলে সবটাই কেটে যাবে। ঈশ্বরে বিশ্বাস রাখো, তিনি তোমার পাশে আছেন সবসময়।